বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কালকে ঈদ, আর আমাদের সুন্দরীগুলো বিক্রি হয়ে গেছে। এখন আজকে ঈদের আগের দিন, এই জন্য এখন আপনার গরু নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে। তাহলে ভিডিও জুড়ে সাথেই থাকুন, যদিও একটা ব্যস্ততা ভিডিও, একটু সাথেই থাকুন। ভিডিওতে ভয়েস টয়েস দেবো না, এভাবেই চলতে থাকবে। পাগল হইছ নাই, গোলাম পাগল হইছ নাই। মারবন দেখছ না, এই মারবন দেখছ না। আরে হ্যাঁ মুকুরের ভিতর দৌড়ে কিন্তু দুইটা নাই, আগে একদম ফেললে যা পিছন লাগে, তাহলে যার পর কারোর বাইরে কাটির দুটি করে নিলে না, মামাই হাতের ডাই বড় আছে, ডাউন করে নিলে না। হ্যাঁ, কোনো সমস্যা নাই। করুক করুক। এই ব্যাপারে তো লাঠি দে, ব্যাপারে তো লাঠি দে। এই বাই দিল মামু পিছে আসে না, মামু পিছে আসে না। এখন ওই দিন জোয়েল হলে হাঁপছি গেছে। ওই গরুর কাছে একজন থাকলে আর সমস্যা নেই। যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের একটা গরু আমরা সফলভাবে গাড়িতে তুলে দিতে সক্ষম। কোনো কেউ আহত বা গরুরও কোনো কিছু হয় নাই, আলহামদুলিল্লাহ। যাই হোক, বিদায়, ভালো থেকো। তোমাকে যে উদ্দেশ্যে যে কোরবানি দিচ্ছে তার কোরবানি যেন কবুল হয়, আমিন। আল্লাহ যেন সবার কোরবানি কবুল করে। আপনারা ভিডিও জুড়ে সাথেই থাকুন। এখন আমি দ্বিতীয় আমাদের যে লার্জ বিগ বুল যেটা আছে সেটার ভিডিও এখনই দেখতে পাবেন। আসলে একটা খামারের সব থেকে, আসলে যেখানে ছিলাম আমি, আমার টপিক থেকে একটু চলে গেছিলাম কিছু ভদ্রক শাসন করতে, মানে সুশীলকে শাসন করতে।
আর আসলে একটা খামারের সব থেকে কষ্টের বিষয় এই দৃশ্য দেখা, এই ঘরটা ফাঁকা দেখা। আর এই যে একটা অবশিষ্ট থাকলো, এখন দেখা যাক কতদূর। আপনারা সবাই ভিডিও জুড়ে সাথেই থাকুন। আসলে এটা তো মোটামুটি একটু লাইট ছিল, কিন্তু এইটাতে কোনো, এই গরুর ক্ষেত্রে আমরা হয়তো লাইটটা পাবো না। ওই গরুটা ডেলিভারি দিয়ে আসার পর পরে আপনার এই গরুটা আবার চলে যাবে। আমাদের সেকেন্ড গরু রেডি করছি আর কি। ভিডিও জুড়ে সাথেই থাকুন, দেখা যাক কত লম্পঝম্প করে। ওটার থেকে আসলে ডাবল এটা। হ্যাঁ, বলে ভিডিওর মধ্যে কোনো ভয়েস দেবো না, কারণ সেই অবস্থানে সেই সময় ভয়েস দেওয়ার আর কি পরিবেশ থাকে না। আমি একদম র ভিডিও দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। জল গলা শিখে আরেকটা দিবা। দেখতে পাচ্ছেন এখনই বের হবে। দড়ি ছোট করেন, হাতের দড়ি। এই বিপ্লব দড়ি ধরক। কোনো ভয় নাই, সমস্যা নাই। এ লুজ দেন না, পরে গরু দড়ি চলে যাবে। ভালোবাসা, ভয়, আবেগ সবই চলে গেল এদের আগের রাতে। আসলে রাতের জন্য আমি আপনাদের সম্পূর্ণ বিষয়টা ঠিক মতো দেখাতে পারলাম না। এই ড্রাইভার গলার পাতি প্যাচ দাও, প্যাচ দিয়ে দেরি করি না। হ্যাঁ ওঠেছে ওঠেছে ওঠেছে। প্যাচ দাও, প্যাচ দাও, প্যাচ দিয়ে দেরি করি না। আমার গরু গাড়িতে আটতেছে না। দেখি দেখি দেখি
গলারটা আগে বেঁধেলেন, গলারটা বেঁধেলেন। পূজা হবে কোন আটা তো লাগবে ভাই, অত ওইভাবে তো লাগবে হচ্ছে বড় টাক। একদম পাতালি হবে না, না বুঝছিস? একদম একটু তেরসায় থাক। প্রথমে নামালে তো আড়ি গরু হইল না। যাও তোমরা গোসল করো, যাও। যাও একবার করে একবার করে লাগি কোন গেল এখান দেখতো ওই নামাজ পড়লো ওডি লোডি লাগ তুমি তো এই সব যাও উঠে দেখো লাড়িয়া দে মুখ লাড়ি দেছো, যাও উঠে যাও মুখ লাড়ি দেছো, মুখ সামনে একটা রুম তাই বাস খাদি গেছে বাসটা একটু উসকে ধরতে হবে আমরা যাবো সামনে একটু জল ভালো করে মুখ লাড়ি দাও। আমি আর গা করা খালি বড়টা পাশে টাঙালি টাঙালি ভালো হয় তো কিলো দেন দেন যতটুকু লিয়া যায় নিলেন, মজবুত করে নিলেন, অবহেলা করার দরকার নাই। দড়িটা দেওয়া লাগলে দিলেন। যাও ভালো থাকি নাকি? আমার ভালোবাসা ভয় সব কিছুই চলে গেল, বুঝছো? কি কেমন অনুভূতি, কেমন অনুভূতি? ভালো তো? আসলে কি আর বলবো, আপনারা আমার কণ্ঠ শুনে বুঝতে পারছেন আমার কণ্ঠ সাধারণত এতটা নরম নয়, আমার কণ্ঠ বেশ মোটা। যাই হোক, জেনে নিলেন, আল্লাহ ওনার কোরবানি কবুল করুক, আল্লাহ ওনার মনের ইচ্ছা আকাঙ্ক্ষা সব কিছু পূরণ করুক। আসলে এত বড় গরু বাড়িতে পাল্লা যেমন একটা ভীতিকর অবস্থা ছিল, ভয় করতো আমাদের যে কখন যদি ছিঁড়ে যায়, কখন যদি ছিঁড়ে যায়। যাই হোক, আমি আমার টপিক থেকে চলে গেছিলাম, সেটা হচ্ছে এত বড় গরু। যদি আমি আপনাদের প্রথম থেকে বলি, গরু দুইটার বাচ্চা আমাদের বাসারই বাচ্চা। এই গরু দুইটাকে প্রতিদিন 9 লিটার 10 লিটার করে আমরা দুধ খাওয়াইতাম, কারণ বডি ওয়েট অনেক বেশি ছিল। তারপরে গরুগুলা যখন বাচ্চাগুলো একটু বড় হলো, তখন ওকে আমরা সারিতে বেঁধে দিলাম। সারিতে বেঁধে দেওয়ার পরে তারপরে আস্তে আস্তে গরুটাও বড় হলো, আমাদের ভয়ও শুরু হইলো যে এত বড় গরু যখন তখন যদি ছিঁড়ে যায়। আর আমাদের গরু দুটার একটু প্রথম দিক থেকে রাগ বেশি ছিল, মানে সবসময় আর কি চোখ লাল লাল করে থাকতো। শুধুমাত্র আমি আর জুয়েল গেলে পারে আর লাল লাল করে থাকতো না, মানে ঠিক হতো, আমাদের বাদ বাকি কেউ গেলেই হয়ে যায়। তো আর গরুটা আজকে মোটামুটি 6-7 দিন যাবৎ গরুটা খাওয়া দাওয়া একদম কমা দিছে, খায় নাই, শরীরও একটু কমে গেছে। আসলে ওরাও তো বুঝতে পারে যে ওদের অর্ডার হয়ে গেছে। যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করছি। আসলে আমি ভিডিওটা করতে চাইছিলাম না, কিন্তু আসলে দেখলাম একটা স্মৃতি রেখে দিই, এই জন্য আমি আর কি গরুর সামনে গরুর দড়ি টড়ির কোনো কার্যক্রমই করি নাই। ওখানে যথেষ্ট পরিমাণ লোক সেট করে দিয়ে আমি আমার মতো
ভিডিও করতে ব্যস্ত ছিলাম। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সুস্থ সবল থাকি, আপনাদের ভালো ভালো জিনিস উপহার দিতে পারি। সবারই তো অনেক ভালো কাটুক। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আর একটা SMS, সবার হারিয়ে যাওয়া সুখগুলো ফেরত আসুক।